আল্লাহ রাব্বুল আলামিন যখন একা ছিলেন তারপর আল্লাহ পাক কি করেছেন জানতে ইচ্ছা করে না? আচ্ছা, আজকে আমরা হিস্ট্রিটা বলছি, শুনুন। আল্লাহ পাক একা ছিলেন, তারপর আল্লাহ সৃষ্টি করেছেন আরশে আজিম। আল্লাহ পাক সৃষ্টি করেছেন কি? আরশে আজিম। আরশ কি জিনিস? যেই আরশের ছায়ায় আল্লাহ পাক কিয়ামতের মাঠে 7 শ্রেণীর মানুষকে ছায়া দিবেন, যেদিন এই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। আরশটাকে একটু বুঝি। একটা হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীর নাম শুনলেই দরুদ পড়বেন, বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলছেন, দেখো এই পৃথিবী থেকে প্রথম মহাবিশ্বের দূরত্ব হচ্ছে 500 বছরের পথ। কত বছর? 500 বছর। এভাবে দ্বিতীয় মহাকাশ থেকে তৃতীয় মহাকাশ দূরত্ব 500 বছরের পথ। এইভাবে প্রত্যেক আসমানের মধ্যে দূরত্ব হচ্ছে কত বছরের পথ? 500। সপ্তম আসমানের উপরে আছে সিদরাতুল মুনতাহা। কি আছে? এটা একটা কুল গাছ, বড়ই গাছ। নাসা আবিষ্কার করতে পেরেছে, অতএব বিশ্ববাসী বিশ্বাস করবে না। নাসা যদি কালকে বলে হ্যাঁ পাওয়া গেছে সিদরাতুল মুনতাহা, তাহলে বিশ্ববাসী বিশ্বাস করবে। একটা শিরকি দর্শন চলছে, কুফরি দর্শন। ও যখন বলবে হ্যাঁ, তখন সবাই বলে হ্যাঁ, যখন তারা বলে না, সবাই বলে না। আল্লাহ পাকের ওহীর জ্ঞানের কোনো মূল্য নাই সবার কাছে, ইল্লা মাশাআল্লাহ। সিদরাতুল মুনতাহার উপরে আছে কুরসি। কি আছে? কুরসি। আল্লাহ পাকের কুরসি, যেটা আপনি আয়াতুল কুরসির মধ্যে পড়েন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, মানে আল্লাহ পাকের কুরসিটা আসমান জমিনকে ঘিরে রেখেছে। আর বলে রাখি যে প্রত্যেক ফরজ নামাজের পর যে আয়াতুল কুরসি পড়ে, জান্নাতে যাওয়ার জন্য তার একটাই বাধা, মৃত্যু। মৌত হয়ে গেলে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। একটা হাদিস আসছে, রাত্রেবেলা ঘুমানোর সময় কেউ যদি আয়াতুল কুরসি পড়ে, সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তাকে পাহারা দিবে ইনশাআল্লাহ। এই ফেরেশতা তো দেখা যায় না, দেখা যায়? তো কয়দিন পর যদি বলে যে যা দেখা যায় না তা বিশ্বাস করা যাবে না, আসলে কিন্তু এপিস্টেমোলজি তাদের এটাই, যা দেখে না তা বিশ্বাস করে না। পশ্চিমারা কি ফেরেশতায় বিশ্বাস করে? কেন করে না? এটা তো একটা প্রশ্ন, উত্তরটা আমি বলছি আপনাদেরকে। কারণ তাদের জ্ঞান তত্ত্ব হচ্ছে যা চোখে দেখি না, যা পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণে আসে না, তার কোনো অস্তিত্ব নাই। এটা ওদের ফিলোসফি অফ এডুকেশন, শিক্ষা দর্শন। এটাকে আমরা ফিলোসফির ভাষায় বলি এপিস্টেমোলজি বা জ্ঞান তত্ত্ব। জ্ঞান তত্ত্ব টিচার যারা আছেন তারা বুঝবেন, তাদের জ্ঞান তত্ত্ব এমন। আর আমাদের জ্ঞান তত্ত্ব উল্টা, টোটালি ডিফারেন্ট। আমরা কি বলি? আমরা বলি ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, সত্য আল্লাহর পক্ষ থেকে আসে। আমরা বলি যে অদৃশ্যে বিশ্বাস না করা পর্যন্ত কেউ মুমিনই হতে পারবে না। ইমানের কয় পিলার? ইমানের কয় পিলার? 6 পিলার। আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি বিশ্বাস করলাম, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাগণের প্রতি, ওয়া কুতুবিহি, আল্লাহ পাকের আসমানি কিতাব সমূহের প্রতি, ওয়া রুসুলিহি, আল্লাহ পাকের রাসূলগণের প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররি, তাকদীর বা ভাগ্যের ভালো মন্দের প্রতি। এই 6টার একটাও কি চোখে দেখা যায়? আল্লাহকে দেখেছেন? ফেরেশতা দেখেছেন? আমাদের নবীকেও কি দেখেছেন? শুধু কোরআনটা আপনি চোখের সামনে দেখছেন, আর কিচ্ছু আপনি দেখছেন না। পরকাল দেখেছেন? তাকদীর, ভাগ্য দেখেছেন? কিচ্ছু দেখি নাই। এই 6টা পিলারে বিশ্বাস না করতে পারলে কেউ মুমিন হতে পারবে না। পারবে? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। কারা মুত্তাকি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। এই যে 6টা গায়েবে যারা বিশ্বাস করে, এরা হলো মুমিন, মুত্তাকি। তাহলে আমাদের জ্ঞানের ভিত্তিটা কি? আমরা অদৃশ্যে বিশ্বাস করি। আর ওদের জ্ঞানের ভিত্তি হচ্ছে ওরা চাক্ষুষ যা দেখে তাতে বিশ্বাস করে। এই জায়গাতেই তো পার্থক্য জ্ঞানতাত্ত্বিক। এই কারণেই ওরা ফেরেশতায় বিশ্বাস করে না, আল্লাহ বিশ্বাস করে না, নবী রসুলগণে বিশ্বাস করে না। তারা বলছে আল্লাহর সন্তান আছে, নাউযুবিল্লাহ। হ্যাঁ, তারা আসমানি কিতাবে বিশ্বাস করছে না, তার ধর্মের কনসেপ্টে বিশ্বাস করছে না। তারা পরকাল, পুনরুত্থান, হাসর, কিয়ামত, মিজান, পুলসিরাত কিছুই বিশ্বাস করে না। বিশ্বাসগত পার্থক্য এখানে। এখন মুমিন মুসলিম হিসাবে আমরা বিশ্বাস করি আল্লাহ পাকের ফেরেশতা আছে না নাই? আছে। এখন এই ফেরেশতারা 8জন ফেরেশতা, বড় বড় 8জন ফেরেশতা, তারা আল্লাহ পাকের আরশটাকে ধরে রেখেছে। কয়জন ফেরেশতা? 8জন। এই 8জন ফেরেশতা আল্লাহর আরশকে টেনে নিয়ে আসবে কিয়ামতের মাঠে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের এমনও ফেরেশতা আছেন যারা একটা ফুৎকার দিবে, জাস্ট একটা ফু, এক ফুৎকারে পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে। এত শক্তিশালী ফেরেশতা আছে আল্লাহ পাকের। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, এরকম একজন ফেরেশতাই আল্লাহর পক্ষ থেকে রূহ নিয়ে এসে মায়ের গর্ভে ফুঁকে দিয়েছে।
এবং আল্লাহর হুকুমে 4টা বিষয় লিখে দিয়েছে। আমরা প্রত্যেকে যখন মায়ের গর্ভে ছিলাম, বয়স ছিল 4 মাস 10 দিন। আমরা তো সব ভুলে গেছি এখন এগুলো, মাত্র 4 মাস 10 দিন। এখন শরীরে শক্তি আছে তো, এই জন্য শৈশব বাল্যকাল সব ভুলে গেছি। আবার একদিন শরীরে শক্তি থাকবে না, তখন আবার আল্লাহ আল্লাহ করা শুরু করবে। 2 দিন ডায়রিয়া হলেই আল্লাহ আল্লাহ শুরু হয়ে যায়। যখন মানুষ সুস্থ থাকে আল্লাহর বিরুদ্ধাচারণ করে, আল্লাহ বলতে কেউ নাই। ঠিক আছে? তো ওই ফেরেশতা লিখে দিয়েছেন 4টা জিনিস আল্লাহর পক্ষ থেকে। 1, সেই ব্যক্তির হায়াত কতটুকু হবে। 2, দুনিয়াতে রিজিক পাবে, কি কি রিজিক পাবে। 3 নাম্বার, তার কাজগুলো কি কি হবে, দুনিয়ায় কি কি কাজ করবে সে। আর 4 নাম্বার, তার সৌভাগ্য, সে সৌভাগ্যবান হবে না দুর্ভাগ্যবান হবে, মানে জান্নাতি হবে না জাহান্নামী হবে। এটা লিখে দেওয়া হয়ে গেছে। এখন এরকম 8 জন বড় বড় ফেরেশতা আল্লাহর আরশটাকে ধরে রেখেছে। আর আমরা বলছি কুরসির কথা। এই কুরসি আসমান জমিনকে ঘিরে আছে। আর আয়াতুল কুরসি যে ব্যক্তি তেলাওয়াত করবে, ইনশাআল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তাকে সারা রাত পাহারা দিবে ইনশাআল্লাহ। একে অপরকে আল্লাহর জন্য মহব্বত করে। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ট্র্যাডিশন বলা হচ্ছে না, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের হারাম জেনার ভালোবাসা বলা হচ্ছে না। কি বলা হচ্ছে? দিনের জন্যে, আল্লাহর জন্যে দুজন পরস্পরকে ভালোবাসে, আল্লাহর জন্যেই বিচ্ছেদ ঘটে। 5 নাম্বার, সেই ব্যক্তি যাকে, যুবক ভাই শোনেন ভালো করে, সেই ব্যক্তি যাকে কোনো সুন্দরী নারী জেনার জন্য ডাকে। সুন্দরী উচ্চ বংশের কোনো মেয়ে নিজেই জেনা করার জন্য ডাকে, কিন্তু যুবক বলে আমি আল্লাহকে ভয় করি, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এরকম যুবক আছে এখনো বাকি সমাজে? এখন তো ইচ্ছা করেই মানুষ জেনা করে। এখন তো জেনা এত সহজ, মানুষ 1000, 1500, 2000 টাকা দিয়ে জেনা করতে পারে। এই সমাজে জেনা সহজ, বিয়ে হয়েছে কঠিন। এই সমাজে জেনাটা সহজ হয়ে গেছে, বিয়েটা কঠিন হয়ে গেছে। এই জন্য বিয়ের ঝামেলা অনেকে যেতে চায় না। জেনা করেই তো আমি যা উদ্ধার করার করছি। বিয়ে করলে খাওয়াতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, এই লাগবে সেই লাগবে, সুবহানাল্লাহ। কিন্তু প্রিয় ভাই মনে রাখবেন, যদি আপনি জেনা থেকে বেঁচে থাকতে পারেন, আল্লাহ পাক আপনাকে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকেও বাঁচাতে পারেন। এটা আমি এমনি এমনি বলি নাই, আমি দলিল দিচ্ছি। জেনা এমন একটা পাপ, যেই পাপ থেকে যদি কোনো যুবক নিজেকে বাঁচাতে পারে, আল্লাহ পাক তাকে সাক্ষাৎ মৌতের হাত থেকেও বাঁচাতে পারবে ইনশাআল্লাহ। কিভাবে? 3 বন্ধু যাচ্ছে রাস্তা দিয়ে, হঠাৎ করে ঝড়, বন্ধু 3 জন ঢুকে গেল গুহার মধ্যে। কিসের মধ্যে? গুহায়, যে পাহাড়ি এলাকায় আপনারা থাকেন যারা, গুহার মধ্যে। হঠাৎ করে পাহাড়ের পাথর দিয়ে গুহার মুখটা বন্ধ হয়ে গেল। এখন খোলার কোনো অপশন নাই। সবাই বলছে এখন 3 জন, এখন তো আমরা বের হতে পারবো না। সবাই সবার নেক আমলের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করো। কিসের ওসিলা দিয়ে? নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করতে হয়। যে হাদিস, মৃত মানুষকে ওসিলা করে তার জন্যে নজর মানত জবাই করে দোয়া করতে হয় না, নিজের নেক আমলের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হয়। আল্লাহ পাক এখন দোয়া শুনলেন। একজন বলছে আমি আমার পিতা মাতাকে খুব খেদমত করতাম, তাদেরকে দুধ পান না করে দুধ পান করাতাম না, নিজেও করতাম না, ছেলেদেরকে করাতাম না। আল্লাহ, এই কাজটা তোমার ভালো লাগলে আজকে গুহার মুখ থেকে পাথর সরিয়ে দাও। পাথর একটু সরে গেল। পাথর আল্লাহর কথা শোনে কিনা? শোনে না? সবাই আল্লাহর কথা শোনে। আগুন আল্লাহর কথা শোনে কিনা? ইব্রাহিমের জন্য আগুন ঠান্ডা হয়ে যায় নাই? আচ্ছা, তারপরে আরেকজন দোয়া করছে, আল্লাহ আমার এক কর্মচারী ছিল, তার বেতন বাকি ছিল, সে বেতন না নিয়ে চলে গেছে, আমি সেই বেতনটা দিয়ে কিছু গবাদি পশু কিনেছি। আস্তে আস্তে গবাদি পশু বেড়েছে, অনেক দিন পর সে এসেছে টাকা চাওয়ার জন্য। তা আমি বলেছি সবই তোমার, সব নিয়ে চলে যাও। সে বলেছে আপনি কি ফাইজলামি করতেছেন আমার সাথে? আমার টাকা আমাকে দেন। বলছে না, তোমার টাকা দিয়ে আমি এটা কিনেছিলাম, আজকে বংশবৃদ্ধি হয়েছে, সব তোমার, নিয়ে যাও। সে নিয়ে গেল। সে বলছে আল্লাহ, এই কাজ যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, আজকে আমাকে বাঁচাও। পাথর একটু সরে গেল। এবার তৃতীয় ব্যক্তি, এই ছেলে বলছে, যুবক ছেলে, আল্লাহ আমার একজন চাচাতো বোন ছিল। কে ছিল? এই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, খালাতো বোন, চাচাতো বোন, এখন তো বিচ্ছিরি অবস্থা। এখন এমন একটা অবস্থা, পশ্চিমা সভ্যতার রিপোর্টগুলো পড়ে দেখি, ভাইও বোনের সাথে জেনা করে। ওদের ওখানে নিজের আপন পিতার দ্বারাও মেয়ে সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয়। ওরা আমাদেরকে শেখায় এখন ভালো কোনটা মন্দ কোনটা, আর আমরাও আমাদের মাথাটা কবে যে বিক্রি করে দিলাম। ওদের কাছ থেকে ভালো মন্দ শিখতে হচ্ছে, কোরআন সুন্নাহ বাদ দিয়ে ওদের কাছ থেকে ভালো মন্দ শিখতে হচ্ছে। তো চাচাতো বোনকে সে খুব ভালোবাসতো,
তাকে সে পেতে চাইতো, মানে তার সাথে সেক্সুয়াল সম্পর্ক করতে চাইতো। আমাকে 1000 বা 100 স্বর্ণ মুদ্রা দিতে পারো, দিনার, তাহলে আমি তোমার সাথে সেক্স করব, মানে জেনা করবো, নাউজুবিল্লাহ। তো সেই ছেলে অনেক কষ্ট করে এই টাকাগুলো বা এই দিনারগুলো অর্জন করে, কামাই করে, দিনরাত পরিশ্রম করে, ঠিক আপনারা যেমন করছেন আর কি। তো এরপর সে তার স্বর্ণ মুদ্রা দেয়, দিয়ে বলে যে এখন আমাকে আমার কাজ করতে দাও। তখন সেই মেয়ে রাজি হয়। ঠিক যে মুহূর্তে তারা সেক্সুয়াল সম্পর্কটা করবে, ঠিক ওই মুহূর্তেই এই মেয়ে বলে ওঠে, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো। আমি সারা জীবন আমার সতীত্বকে ধরে রেখেছি, কাউকে দেইনি, আমি কারোর সাথে এরকম অন্যায় করি নাই, আমি খারাপ মেয়ে নই, তুমি আমার ইজ্জতটা নষ্ট করো না। কে বলছে কথা? মেয়ে। ওই অবস্থা থেকে কি একটা ছেলের উঠে আসা সম্ভব? এটা কি এতটাই সহজ? এটা কিন্তু সহজ না। সত্যি কথা বলতে এই বিষয়টা কিন্তু এতটাও সহজ না। যারা অবিবাহিত তারা হয়তো বুঝতে পারবে না, বিবাহিতরা বুঝতে পারছে। তো ওই অবস্থা থেকে সেই টাকাগুলো না নিয়ে সেই স্বর্ণমুদ্রা মেয়েকে দিয়ে ওখান থেকে সেই ছেলে উঠে আসে আল্লাহর ভয়ে। সে এখন গুহার মধ্যে আটকা পড়েছে, আল্লাহকে বলছে, আল্লাহ ওই দিন ওই কাজ যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, আজকে আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচাও। সমস্ত পাথর ধপধপ করে সরে গেল গুহার মুখ থেকে। এটা কিন্তু কোনো গাল গল্প না, এটা বনু ইসরায়েলের ঘটনা, সত্য ঘটনা। এই হাদিস থেকে আমি আপনাকে দলিল দিচ্ছি যে যদি জেনার মতো পাপ থেকে আমি সরে আসতে পারি, সাক্ষাৎ মৌত থেকে আল্লাহ বাঁচাতে পারে। প্রিয় ভাই, সেই যুবক আরশের ছায়া ছায়া পাবে যে তার যৌবনকালটাকে আল্লাহর পথে কাটিয়েছে, এবং যাকে কোনো সুন্দরী মেয়ে জেনার জন্য আহ্বান করে, সে বলে আমি আল্লাহকে ভয় করি। আমরা তওবা করি, আমরা কোনো প্রকার জেনার পাপে যাব না ইনশাআল্লাহ। যদি হারাম কোনো সম্পর্ক থেকে থাকে, আজকেই এই নাম্বার ডিলিট করে ফেলতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। ডিলিট করার আগে আবার ফোন করে বলেন না যে আজকে থেকে আর কথা বলবো না, তাহলে এই কথা আর কোনোদিন শেষ হবে না। একবারই বন্ধ, ডিসকানেক্টেড। কার জন্যে? আল্লাহর জন্যে। এবং এটা করার পরে আল্লাহকে বলতে হবে, আল্লাহ শুধু তোমার ভয়ে এবং তোমার সন্তুষ্টি পাওয়ার জন্যে আমি জেনা থেকে বেরিয়ে আসলাম। আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও, ঈমান দাও, আমল দাও, এবং তোমার রাস্তায় আমাকে বেহিসাব রিজিক দাও। এবং নেককার কুমারী, নেককার প্রেমময়ী, তাকওয়াবান, মুত্তাকি একজন স্ত্রী আল্লাহ তুমি আমাকে দান করো। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে দান করো। আল্লাহ পাক দান করো। আল্লাহ পাকের জমিন প্রশস্ত, আল্লাহর হাত প্রশস্ত। আল্লাহর হাতকে সংকীর্ণ মনে করবেন না, আল্লাহর জমিনকে সংকীর্ণ মনে করবেন না। আল্লাহ পাক যাকে ইচ্ছা বেহিসাব রিজিক দিতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে বেহিসাব রিজিক দান করুন বলি আমিন। আর কে? আর সেই ব্যক্তি যে এত গোপনে দান করে, যার বাহাত জানে না ডান হাত কি দান করেছে, যার বাহাত জানে না ডান হাত কি দান করেছে। আমাদের মতো নয় যে 10,000 টাকা দান করলে সবাইকে না জানানো পর্যন্ত ঘুম হচ্ছে না, এমন নয়। দান এমন গোপনে করে যে তার বাহাত জানে না ডান হাত কি দান করছে। আল্লাহ পাক আমাদের সবাইকে গোপনে দান করার তৌফিক দেন। এর মানে এই না যে প্রকাশ্যে দান করা যায় না, প্রকাশ্যেও দান করা যায়। অন্যকে উৎসাহিত করার জন্যে প্রকাশ্যেও দান করা যায়, কিন্তু গোপন দান আল্লাহর কাছে অনেক বেশি পছন্দের। আর 7 নাম্বার সেই ব্যক্তি যে নীরবে নিভৃতে গোপনে আল্লাহর কথা স্মরণ করে কাঁদে এবং তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়। এই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে আরশের ছায়া ছায়া দিবে ইনশাআল্লাহ। আমরা কি পেতে চাই? আল্লাহ পাক এই আরশ সবার আগে সৃষ্টি করেছেন। তারপর কি সৃষ্টি করেছেন? কলম। কি? কলম। কলম সৃষ্টি করে আল্লাহ পাক বলেছেন উকতুব, লিখো। কলম বলছে মাযা আকতুব, আমি কি লিখব? আল্লাহ বলছেন কিয়ামত পর্যন্ত যা হবে সব লিখো। লাউহে মাহফুজে কলম লেখা শুরু করেছে, কিয়ামত পর্যন্ত যা হবে সব লেখা হয়ে গেছে অলরেডি। অতএব রিজিক নিয়ে আপনার টেনশন করার কোনো দরকার নাই, যা লেখা হয়েছে পাবেন ইনশাআল্লাহ। যদি হালাল পথে চান হালাল পথে পাবেন, হারাম পথে চাইলে হারাম পথে পাবেন। আপনি যা তাকদিরে আছে এর বাইরে আপনি কিছু পাবেন না, যতই চেষ্টা করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে তাকদির নিয়ে সন্তুষ্ট থাকার তৌফিক দান করুন। এই তো প্রথম বিশ্বযুদ্ধে কত মানুষ মারা গেছে? 3 থেকে 4 কোটি। 3 থেকে 4 কোটি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা যত যুদ্ধ করেছেন ইসলামের জন্য, সবগুলো যুদ্ধের পরিসংখ্যান মিলালে 10,000 মানুষও মারা যায় নাই, 10,000ও না। আর তোমাদের শুধু প্রথম বিশ্বযুদ্ধেই 3 থেকে 4 কোটি মানুষ মারা গেছে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে মারা গেছে 7 থেকে 8 কোটি মানুষ। ভিয়েতনাম যুদ্ধে এরকম প্রায়
4 থেকে 5 লক্ষ, আরও বেশি হতে পারে। চায়নায়, রাশিয়ায়, আপনার ইতালিতে যে বড় বড় রেভলিউশনগুলো হয়েছে, দেখবেন লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, লক্ষ লক্ষ। এই যে শুরু হয়েছে ইউক্রেন রাশিয়া, এই যুদ্ধ এত তাড়াতাড়ি থামবে না, এই যুদ্ধ এত দ্রুত বন্ধ হবে না, এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। ওদের প্ল্যান ছিল সিরিয়াকে নিয়ে, সিরিয়াকে কেন্দ্র করে তার একটা মালহামা চেয়েছিল, গ্রেট ওয়ার, বিশ্বযুদ্ধ। ওটা হয়নি, আলহামদুলিল্লাহ হয় না, আলহামদুলিল্লাহ হয়নি। এখন নতুন পরিকল্পনা হচ্ছে এই যে ইউক্রেন রাশিয়া ইস্যু নিয়ে সারা ওয়ার্ল্ডে একটা ফেতনা সৃষ্টি করে। অলরেডি তারা ফেতনা সৃষ্টি করেই ফেলেছে, গ্যাসের দাম বেড়ে গেছে, তেলের দাম বেড়ে গেছে, এক্সপোর্ট ইম্পোর্ট কলাপস করছে, অনেক সমস্যা হচ্ছে। এবং এটাকে জিয়ে রাখা হচ্ছে অস্ত্র দিয়ে, প্রযুক্তি দিয়ে, হ্যাঁ, ট্যাঙ্ক দিয়ে, সমরাস্ত্র দিয়ে ওরা জিয়ে রাখছে যুদ্ধটাকে, যে চলুক, কন্টিনিউয়াসলি চলতে থাক। কারণ তাদের উদ্দেশ্য হচ্ছে পুরো বিশ্বে একটা ম্যাসাকার যুদ্ধ লাগানো। এটা আস্তে আস্তে আপনারা বুঝতে পারবেন, আমাকে কিছুই বলতে হবে না, আস্তে আস্তে আপনারা এমনি বুঝতে পারবেন। সারা বিশ্বে একটা গ্রেট ওয়ার হতে পারে, যেটাকে মিলিটারি অ্যাফেয়ার্স যারা বুঝেন তারা বলেন যে নিউক্লিয়ার ওয়ার বা পারমাণবিক যুদ্ধের কথা বলেন। এটা কিন্তু আমাদের দরজায় দাঁড়িয়ে আছে। আমরা দোয়া করি এমনটা না হোক, কিন্তু হতে পারে। আমরা দোয়া করি এমনটা না হোক, কিন্তু হতে পারে। হলে কি হবে সেই চিন্তা আমাদের করতে হবে। তো যারা বলে ইসলাম তরবারির জোরে ছড়িয়েছে, তাদের এইসব কথা বলার কোনো অধিকার নাই, এতে লজ্জা করা উচিত। কারণ শুধু ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারেই 3 থেকে 4 কোটি মানুষকে তারা মেরে ফেলেছে। আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ পাক বলছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। মানে আমার অনেক শুকরগুজার বান্দা থাকবে যারা আমার আনুগত্য করবে, আমার বিরুদ্ধাচরণ করবে না। আমরা ওই বান্দাদের অন্তর্ভুক্ত হতে চাই, আল্লাহ পাক কবুল করুন বলি। এটা বলে রাখি যে জান্নাতের 120টা কাতার হবে। কয় কাতার? 120 কাতার। এর মধ্যে 80টা কাতার হবে উম্মতে মুহাম্মাদের মধ্য থেকে, আলহামদুলিল্লাহ। এবার আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন নিজ হাতে। সূরা সাদের মধ্যে আল্লাহ পাক বলেছেন খালাকতু বিয়াদাই, আমি নিজ হাতে ওকে সৃষ্টি করেছি। আল্লাহর হাত কেমন সেটা ব্যাখ্যা করার দরকার নাই, এগুলো নিয়ে চিন্তা করতে যাবেন না। আল্লাহ পাকের মতোই, কারোর সাথে সাদৃশ্যপূর্ণ নন। আল্লাহ পাক এবার আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে নাম শিক্ষা দিলেন। ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, এই মহাবিশ্বের যত জ্ঞান আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন। বলেন সুবহানাল্লাহ। এখান থেকে দলিল পেলাম আমাদের পিতা বানর থেকে হয় নাই, আমাদের পিতাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আমাদের পিতাকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। তাও আবার নিজ হাতে, মানে কি? ভালোবাসা দিয়ে, ভালোবেসে। মহব্বতের সাথে এই খলাকতু বিয়াদাই, আমি নিজ হাতে সৃষ্টি করেছি, এই কথা মানুষ ছাড়া, আদম আলাইহিস সালাম ছাড়া অন্য কারো জন্য আল্লাহ পাক বলেন নাই। অন্য সবার জন্য আল্লাহ পাক বলেছেন ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যখন আল্লাহ পাক কিছু করতে চান খালি বলেন কুন, হও, ফায়াকুন, হয়ে যায়। ওখানে আল্লাহ পাক বলেন নাই সাগর সৃষ্টি করেছে হাত দিয়ে, এই গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছে আমার হাত দিয়ে। আল্লাহ পাক এমনটা বলেন নাই। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক কত মহব্বত করেন, আল্লাহ পাক বলছেন যে আমি তাকে আমার নিজ হাতে সৃষ্টি করেছি। আর আজকে তোমরা শেখাচ্ছ মানুষকে, আস্তাগফিরুল্লাহ, যে মানুষ বানর থেকে হয়ে যায়। কত বড় কুফরি, কত বড় শিরক, কত বড় লজ্জা। নিজের সম্মান মানুষ নিজে ভাবে নষ্ট করতে পারে, নিজের সম্মান নিজে নষ্ট করতে পারে। আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালাম থেকে। তারপরে যান, শুধু সৃষ্টি করেন নাই, আল্লাহ পাক সমস্ত নাম শিক্ষা দিয়েছেন। নাম মানে এখানে শুধু নাম, মঙ্গল, নেপচুন, প্লুটো এগুলো না। নাম মানে হচ্ছে জ্ঞান। নাম মানে কি? জ্ঞান। একটা এক্সাম্পল দেই, যখন আপনি বাচ্চাকে বলেন যে এ ফর অ্যাপল, এ ফর কি? অ্যাপল যে শিখাচ্ছেন, অ্যাপল বলতে কিন্তু সে শুধুমাত্র একটা ওয়ার্ড শিখে না, ও কিন্তু শিখে অ্যাপল মানে একটা এমন কিছু যেটা খেতে হয়। কি করতে হয়? খেতে হয়। যখন আপনি শেখান এ ফর অ্যান্ট, ও বুঝতে পারে অ্যান্ট হচ্ছে একটা সৃষ্টি, এটা চলাচল করে, কালো কালো দেখতে, ও কিন্তু মাথার মধ্যে ওটা ছবি এঁকে নেয়। তো এটা নাম মানে শুধু নাম না, জ্ঞান। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সমস্ত জ্ঞান শিক্ষা দিলেন। আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, আল্লাহ বলছেন আমি মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছি যা মানুষ জানতো না। মানে আমরা সৃষ্টিগতভাবে জ্ঞানী ছিলাম না, আল্লাহ পাক জ্ঞান শিক্ষা দিয়েছেন। কোন জ্ঞান শিক্ষা দিয়েছেন? যে জ্ঞান ফেরেশতাদেরও ছিল না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জ্ঞান শিক্ষা দিয়ে ফেরেশতাদের সামনে নিয়ে গিয়ে বলছেন তোমরা এই নামগুলো বলো দেখি।
ফেরেশতারা বলছেন লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আল্লাহ আমাদের তো সেই জ্ঞান নাই যা আপনি শিখিয়েছেন অতটুকুই জানি, এর বেশি জানি না। এবার আল্লাহ পাক বলছেন ইয়া আদম আম্বিহুম বিআসমাইহিম, আদম তুমি সব নাম বলে দাও দেখি। আদম আলাইহিস সালাম সমস্ত নাম ধর করে সব বলে দিলেন। আমাদের পিতা জ্ঞানী ছিলেন না ছিলেন না? আল্লাহ পাক নিজে তাকে জ্ঞান শিক্ষা দিয়েছে। আর আমরা বলছি মানুষ আস্তাগফিরুল্লাহ অন্য প্রাণী থেকে আসছে। সুবহানাল্লাহ, কত অদূরদর্শী মানুষেরা, কত সুদূর প্রসারী একটা কুফরি মতবাদ। এবার আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বলছেন তুমি নাম বলে দাও, তিনি সব নাম বলে দিলেন। এবার গিয়ে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলছেন এবার তোমরা একটা কাজ করো, ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, তখন আল্লাহ পাক বলছেন যে আমি ফেরেশতাদেরকে বললাম তোমরা সবাই এখন আদমকে সিজদা করো। বলেন সুবহানাল্লাহ, কত সম্মান আমাদের পিতার। মহাবিশ্বে ফেরেশতাদের সামনে আল্লাহ পাক তাকে সিজদা করালেন ফেরেশতাদেরকে দিয়ে। ফাসাজাদু, সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস, কে সিজদা করলো না? ইবলিস। এখানে একটা বিষয় মনে রাখেন, আমাদের পিতাকে কিসের কারণে সম্মানিত করা হয়েছে? শারীরিক গঠন, চেহারার সৌন্দর্য, টাকা পয়সা, রিজিক, কোনটার কারণে? এইটাই মনে রাখবেন। মুসলিম উম্মাহ যদি আজকে সারা বিশ্বের নেতৃত্ব দিতে চায়, সবাইকে জ্ঞানী হতে হবে, জ্ঞানের বিপ্লব ঘটাতে হবে। বলেন সুবহানাল্লাহ, বলেন আমিন। এই জ্ঞানের বিপ্লব ঘটাতে পারলে ইনশাআল্লাহ মুসলিম উম্মাহ আবার সেই জায়গায় যাবে যেখান থেকে আমরা এসেছি। জ্ঞান ছাড়া আমরা কিচ্ছু করতে পারবো না। আর এই জ্ঞান মানে শুধু একমুখী শিক্ষা নয়, জেনারেল শিক্ষা, ইসলামিক শিক্ষা, এই দুইটাকে হারমোনিয়াসলি কম্বাইন্ড করতে হবে, করে এমন জ্ঞান অর্জন করতে হবে যেই জ্ঞান দিয়ে বিশ্বকে আমরা চ্যালেঞ্জ করতে পারি। এটাই এই বিশ্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন, মুসলিমদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন এটাই, ইসলামিক শিক্ষা এবং জেনারেল শিক্ষাকে একত্রিত করে এমন প্রজন্ম তৈরি করা যে প্রজন্ম আগামী দিনে উম্মাকে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। এই একটা কাজ যদি কেউ করে যেতে পারে, আল্লাহ পাক তৌফিক দেখ, আমরা দোয়া করি আল্লাহ পাক এমন নেতা আমাদের উপরে নিয়ে আসুক যারা এরকম প্রজেক্ট লঞ্চ করতে পারে। বলেন আমিন। দোয়া করতে কোনো সমস্যা? অথবা যদি কেউ হাল না ধরে, আল্লাহ পাক যেন এমন কিছু মানুষ তৈরি করে দেন যারা এই জ্ঞানতাত্ত্বিক বিপ্লব নিয়ে কাজ করবে ইনশাআল্লাহ। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ এখন, না হলে আজকে থেকে 20-30 বছর পরে এই প্রজন্মকে আপনি আর খুঁজে পাবেন না। দেখবেন এমন প্রজন্ম চলে আসছে যারা বলবে আল্লাহর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, নামাজ পড়বে না, রোজা রাখবে না, যাকাত দিবে না, আল্লাহকে চিনবে না। দেখে নিয়েন, আমরা দোয়া করি এমনটা না হোক, কিন্তু যদি আমরা হাল ছেড়ে দিই এখন এমনটাই হবে সামনে। এটা খিদিরের দৃষ্টিভঙ্গি দিয়ে আপনাদেরকে বললাম, জ্ঞানতাত্ত্বিক রেভলিউশন দরকার। যদি কেউ কোনো উদ্যোগ না গ্রহণ করে, অ্যাটলিস্ট বাসায় পারিবারিকভাবে হলেও আপনাকে শেখাতে হবে সন্তানকে, কোনো অপশন নাই। এবার ফাসাজাদু, সবাই সিজদা করেছে, ইল্লা ইবলিস, ইবলিস করে নাই। কেন করছে না ইবলিসের সমস্যাটা কি? ইবলিসকে আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন, আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন মা মানাআকা আল্লা তাসজুদা ইযা আমারতুক, আমি তোমাকে আদেশ করলাম আদমকে সিজদা করতে, কে তোমাকে নিষেধ করলো সিজদা করতে? ইবলিস বলছে, বেশি চালাক, বেশি বোঝে যারা, অতিরিক্ত বুদ্ধিজীবী। ইবলিস ছিল বেশি বুদ্ধিজীবী। ইবলিস ছিল কি? অতিরিক্ত মাত্রার বুদ্ধিজীবী। আছে না আমাদের সমাজের এরকম কিছু মানুষ? ও বলছে খালাকতানি মিন নার, আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আগুন তো সুপিরিয়র মাটির চাইতে। ও খালাকতাহু মিন তিন, আর আপনি এই আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে, কাদা মাটি দিয়ে, আমি কেন আদমকে সিজদা করতে যাব? যুক্তি, অতি যুক্তিবাদী, অতি বুদ্ধি। আল্লাহ পাক বলছেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, এখান থেকে বের হয়ে যাও, তুমি অভিশপ্ত। ফাইন্না আলাইকা লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন, আমার আদেশ লঙ্ঘন করার কারণে কিয়ামত পর্যন্ত তোমার উপর লানত, অভিশাপ বর্ষিত। আল্লাহ পাক তাড়িয়ে দিলেন, একদম থ্রোন অ্যাওয়ে। আমরা বলি না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, রাজিম শব্দের মানে হচ্ছে বিতাড়িত, থ্রোন অ্যাওয়ে, কার্সড, যাকে অভিশাপ করা হয়েছে। এবার ভালো করে শোনেন প্রিয় ভাইরা, ইবলিসের এই স্টেটমেন্টগুলো শোনেন। এবার ইবলিস বলছে রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, এই স্টেটমেন্টটা ভালো করে শোনেন। ইবলিস বলছে রব্বি, হে আমার রব। ইবলিস বলছে রব্বি, হে আমার রব। ইবলিস বলছে রব্বি, হে আমার রব, আমাকে অবকাশ দিন, আনজিরনি, আমাকে অবকাশ দিন, ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত দিবস পর্যন্ত। ইবলিস আল্লাহকে বিশ্বাস করে কি করে না? ইবলিস আস্তিক না নাস্তিক? বলেন। ইবলিস বলছে রব্বি, রব্বি মানে কি? হে আমার রব। রব্বি মানে রব না, রব্বি মানে আমার রব। রব্বুন মানে রব, রব্বুহু তার রব, রব্বুহুম তাদের রব, রব্বুকা মানে তোমার রব,
রব্বুকুম মানে তোমাদের রব, রব্বি মানে কি আমার রব, রব্বুনা আমাদের রব। এটা গ্রামার, বুঝতে পারছেন? ইবলিস বলছে রব্বি মানে কি, হে আমার রব, আনজিরনি আমাকে অবকাশ দিন, ইলা ইয়াউমি ইউবআসুন কিয়ামত দিবস পর্যন্ত। ইবলিস আস্তিক না নাস্তিক? আপনারা দেখছিলেন ট্রেন্ডিং টুডে বিডি। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।